হ্যালো ফ্রেন্ডস, আজকের আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ। ত্রিকোণমিতিতে যে পূরক কোণ আছে, পূরক কোণ কাকে বলে আমরা জানি। যদি যদি দুটি কোণের যোগফল বা সমষ্টি 90 ডিগ্রি হয়, তবে একটি কোণকে অপর কোণের পূরক কোণ বলে। যেমন একটা কোণ যদি 20 ডিগ্রি হয়, তাহলে অপর এই কোণের সঙ্গে যে কোণের সমষ্টি 70 ডিগ্রি কোণের সমষ্টি 90 ডিগ্রি হবে। 20 সঙ্গে 20 ডিগ্রির সঙ্গে 70 ডিগ্রি যোগ করলে 90 ডিগ্রি হবে। তখন এই 20 ডিগ্রি কোণকে বলা হবে 20 ডিগ্রি পূরক কোণ হবে 70 ডিগ্রি। বা উল্টে বলতে পারি 70 ডিগ্রি আর 20 ডিগ্রি যোগফল হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 70 ডিগ্রির পূরক কোণ হচ্ছে 20 ডিগ্রি। এটা হলো পূরক কোণ। কেন এটা পূরক কোণ ত্রিকোণমিতিতে হচ্ছে? ত্রিকোণমিতিটা হলো সমকোণী ত্রিভুজের যে কোনো সূক্ষ্ম কোণের সাপেক্ষে বাহুগুলির অনুপাত থেকেই ত্রিকোণমিতি সৃষ্টি হয়। সৃষ্টি হয়েছে। তাই যেহেতু সমকোণী ত্রিভুজের একটা কোণ সমকোণ, তাহলে এই কোণটা সমকোণ। এখানে এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণ সমকোণ। তাহলে অপর যে দুটো কোণ আছে, এখানে সি কোণ আর এখানে বি এ কোণ, তাহলে এদের সমষ্টি কি হবে? 90 ডিগ্রি হবে। তাহলে তাদের মধ্যে সি কোণটাকে যদি আমি থিটা ধরি, তাহলে এই কোণটার মান কত হবে? 90 ডিগ্রি মাইনাস থিটা হবে। এই কোণটা 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে থিটা কোণের পূরক কোণ হবে, থিটা কোণের পূরক কোণ হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। তাই আবার ত্রিকোণমিতিতে আমরা দেখি যে সাইন থিটা সমান কি হয়? লম্ব বাই অতিভুজ। আর এখানে কোণটা থিটা যখন কোণ হয়, ত্রিকোণমিতি কোণ হয়, কোণের বিপরীত পাশে যে বাহুটা সেটা হয় তার লম্ব। তার মানে এখানে যখন সাইন থিটা আমরা লিখছি, তাহলে সাইন থিটা যখন লিখবো, তাহলে এই থিটা এই কোণটার অপোজিট বাহু কি আছে? এবি হবে লম্ব। তার মানে এবি বাই, আর অতিভুজ তো সমকোণের বিপরীত বাহু অতিভুজ এসি। এবার আমি দেখাচ্ছি, এটাই আবার হয়ে যাবে, দেখবে কস করব। আমি যদি এখানে লিখে ফেলি কস কত? 90 ডিগ্রি মাইনাস থিটা। দেখো 90 ডিগ্রি মাইনাস থিটা, এই কোণটাকে ধরলাম। 90 ডিগ্রি মাইনাস থিটা মানে এই কোণটাকে ধরি। তাহলে এই কোণের সাপেক্ষে যখন আমরা কস থিটা সমান, কস সমান কি হয়? এটা কোণ। কস সমান কি হয়? ভূমি বাই অতিভুজ। কস সমান কি হয়? ভূমি বাই অতিভুজ। আর এখানে ভূমি কোণটা এই ত্রিকোণমিতিতে যার সঙ্গে কোণের সঙ্গে কোণটা যে হয়, সেটা ভূমির সঙ্গে অতিভুজের সবসময় হয়। আর ওই কোণের বিপরীত বাহুটা লম্ব হয়। তাহলে এই যে 90 ডিগ্রি মাইনাস থিটা হলো এই কোণের সাপেক্ষে, এই তো এটা অতিভুজ সর্বদা ঠিক একই আছে, তাহলে এটা হয়ে যাবে ভূমি। তার সংলগ্ন যে বাহু, এখানে এবি হবে ভূমি। এই যে এবি, এটা হলো ভূমি। আর অতিভুজ এসি আছে। তাহলে দেখেছো যে সাইন থিটা যখন হচ্ছে, তখন এটা হচ্ছে লম্ব বাই অতিভুজ এবি বাই এসি। আবার কস যখন এটা পূরক কোণ হয়ে যাচ্ছে, থিটা পূরক কোণ হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা, তখন কস থিটা সমান হচ্ছে এবি বাই এসি। এখানে এটা হয়ে যাচ্ছে, আমি যদি লিখি এটা লম্ব, আর ওর ক্ষেত্রে হয়ে যাচ্ছে ভূমি। তাহলে কি হচ্ছে? সাইন থিটা মান হচ্ছে এবি বাই এসি, আবার cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমানও এবি বাই এসি। তাহলে দুটোই সমান। তাই সেই জন্যই লেখা হয় সাইন থিটা সমান cos 90 ডিগ্রি মাইনাস থিটা। আর এটাকে উল্টো ভাবে লেখা যায়। আমরা যদি লিখি, এটা যদি সাইন আমরা ধরি, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ধরি, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা আমরা যখন ধরবো, তখন লম্ব হয়ে যাবে বিসি, লম্ব বাই অতিভুজ। আবার থিটা যখন থিটা আমরা cos থিটা ধরবো, তখন এটা হবে ভূমি এই বিসি বাই অতিভুজ। তার মানে এটা যেহেতু যেভাবে হয়েছে sin থিটা সমান cos 90 ডিগ্রি মাইনাস থিটা, তেমনি sin 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি হয়ে যাবে? cos থিটা একই হয়ে যাবে। এটা সমান, এই দুটো সমান, ওই জন্য সমান দুটোকে লিখে দিয়েছি এখানে। তো একই ভাবে তাহলে এটা 1 নম্বর পেলাম। এটাকে এইভাবে 2 নম্বর লিখতে পারি।
তাহলে সাইনের সঙ্গে যেমন কসের হলো, ট্যানের সঙ্গে কটের হবে। আমরা একইভাবে এর রিলেশনগুলো পেয়ে যাব। কিরকম হবে? ট্যান থিটা সমান কট, আমরা প্রমাণ করতে পারবো একইভাবে 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা পরস্পর পূরক কোণ। আবার ঠিক একই রকম ভাবে ট্যান উল্টে ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি হয়ে যাবে? সমান হয়ে যাবে কট থিটা। পূরক কোণের ক্ষেত্রে সাইনের সঙ্গে কস, ট্যানের সঙ্গে কট, সেকের সঙ্গে কোসেক। এটাকে আমাদের 2 3, এটাকে 4 ধরি, 5 ধরি, সেক আর কোসেক। ধরো এখানে আগে কোসেক লিখি, যে কোনো একটা লেখো না। কোসেক থিটা সমান কি হবে? সেক 90 ডিগ্রি মাইনাস থিটা। একইভাবে প্রমাণ করা যাবে সেক কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা, কোসেক 90 ডিগ্রি মাইনাস সমান সেক থিটা। তাহলে এই জন্য পূরক কোণ হয়, ত্রিকোণমিতিতে পূরক কোণ হয়। এটা হলো পূরক কোণের, ত্রিকোণমিতির পূরক কোণের বেসিক নলেজ। মানে দুটো এভাবে দেখাতে গেলে একটু সময় লাগবে, তাই একটা দেখিয়ে দিয়েছি, এগুলো তোমরা নিজেরা করে ফেলতে পারবে। এটা মনে রাখবে, সাইনের সঙ্গে কস, ট্যানের সঙ্গে কট আর কোসেকের সঙ্গে সেক এই সম্পর্কে সম্পর্কিত। ভালো লাগলে এই ভিডিওটি তোমরা বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে রাখো। নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। এরপরেও আমি এই যে পূরক কোণ সংক্রান্ত যে সমস্যাগুলো তোমাদের আছে, খুব কঠিন বলে মনে হয়, সেটা কত সহজ সেই ভিডিওগুলো আমি আবার পরবর্তী দিচ্ছি।